শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো রেডি হয়ে গেছি আর যাব হলো আজকে রথের মেলায়। রথের মেলায় যাওয়া হয়নি, এখন সব শেষে মনে হয় আমরাই রথের মেলায় যাচ্ছি। তো ছেলে খুব বায়না করছিল মেলায় যাওয়ার জন্য, আর এই কদিন যা বৃষ্টি কি বলবো, তাও আজকে বেরিয়ে পড়েছে 8টার সময় আর কি। আর কি বলতো, যেহেতু অনেক দিন কোথাও বেরোনো হয় না, এই জন্য বাচ্চা কাচ্চা একটু অস্থির হয়ে গেছে। তাই ভাবলাম যাই ঘুরে আসি। আমার ইচ্ছে ছিল না, তোমাদের দাদাভাই বলছে চলো ঘুরে আসি। ওরও শরীরটা সেরকম একটা ভালো না। তো কি করব, চলো মাঝে মাঝে একটুখানি ঘুরতে না বেরোলে বাচ্চাদেরও মন ভালো হয় না, নিজেদেরও মন ভালো হয় না। তো যাই হোক, চলো এবার মেলার ভেতরে যাওয়া যাক। তো আমরা যেহেতু একটু রাত্রিবেলা গেছিলাম, তো যার জন্য মেলাটা কিন্তু বেশ ফাঁকা। আর এই কয়েকদিন কিন্তু বেশ ভালোই ভিড় ছিল নাকি মেলায়। সব দোকানেই একটু উকিঝুঁকি মারছিলাম, দেখছিলাম কোথায় কি নতুন কালেকশন আছে, তাই না? সেগুলোই দেখছিলাম। তো এই দেখো, এই দিকটাও কিন্তু বেশ ফাঁকা। আর আমাদের রথতলার মন্দিরটা সুন্দরভাবে সাজিয়েছে, তো তোমাদেরকে দেখে লাইটিংটা কীরকম করে সাজিয়েছে। আর দেখো ছেলেটা তো একদম আগে আগে মেলায় যাওয়ার জন্য একদম রেডি। আর এই দেখো মন্দিরটা সাজিয়েছে লাইটিং দিয়ে, তো দূর থেকে বেশ ভালো লাগছে। আর দেখো না, বাবার নেশাটা না নিজেই ধরে নিয়েছে। ওর বাবাও মেলায় যখন আসতো না, এই বন্দুকগুলো আর কি, বেলুন ফাটানোর এই খেলাটা আর কি ওরা খেলবে। তো ছেলেও সেই নেশাটা ধরে নিয়েছে। দেখো না, ছেলে এখন মারবে। তো এই বন্দুকটা না ঠিক ছিল না, যার জন্য ছেলে কিন্তু একটাও টিপ করতে পারেনি। অন্য মেলাতে গিয়ে কিন্তু অনেকগুলো টিপ করেছে, তারপরে প্রাইজও এগুলো এখান থেকে তো প্রাইজ দেয়, তো প্রাইজ পেয়েছিল। তো তোমাদের দাদাভাই বলে বন্দুকটা ঠিক নেই, যার জন্য কেউই পারবে না টিপ করতে। তো যাই হোক, সবগুলো যে কটা ছিল সব কটা মেরেছেও। 4টে মনে হয় 20 টাকায়, বেশি আর দেয়নি। আর দেখো মেলা মানেই নাগরদোলনা, আর নাগরদোলনাটা এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে দোকানগুলো। আর এখন বেশ 9:30 মতো বাজে, তো একটু ফাঁকা হয়ে গেছে। আর এখানে এসে দেখছি এই জাম্পিংটা না একদমই নতুন। তো ছেলে একটুখানি বায়না করলেও এটা একটুখানি জাম্পিং চড়ার শখ আছে। তো যাই হোক, ওকে আবার দেখো জাম্পিংয়ে তুলে দিলাম। অনেকগুলোই বেশ বাচ্চা আছে, কিন্তু ফাঁকা নয়। আর মেলায় আসলে বলো, একটু ঘুগনি ফুচকা নাও খেলে কি মেলা মেলা মনে হয় বলো তো? তো এই দেখো, ওদেরকে জিজ্ঞাসা করলাম, কেউই খাবে না। তো কী করবো, আমি একাই নিয়ে নিয়েছি ঘুগনি। এখন ঘুগনি খেয়ে নিই। আর ঘুগনিটা না সেই টেস্ট ছিল, খেতে ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, এখন ঘুগনিটা খেয়ে নিই। আর মেলার ঘুগনির কিন্তু একটা আলাদা স্বাদ। ফুচকা বলো ঘুগনি বলো, তার একটা আলাদা স্বাদ। তো যাই হোক, খেয়ে নিই এবার। আর ছেলের অবস্থা দেখো না, কীরকমভাবে জাম্পিং করছে। আর অনেকগুলোই বাচ্চা ছিল। এইটা একটু দেখো নতুনত্ব না, ভেতরটা অন্যরকম। দেখো কি করছে। এই জাম্পিংটা হলো ওদের একটা শখ, আনন্দ করার জায়গা, তাই না? এখানে দেখলাম আরেকটা নতুন বাচ্চাদের জন্য, দেখো এই যে কিডস ওয়ার্ল্ড, এই একটা নতুন এসেছে। তো এটাও বেশ ভালো লাগছিল, এটাও দেখলাম গিয়ে। এটা একদম ছোট্ট বাচ্চাদের জন্য ঠিক আছে, তাই না? এটা নতুন দেখলাম, আমাদের এই দিকটা সেরকম একটা দেখা যায় না, তো এখানে নতুন দেখলাম। তো ছেলে এটা দেখেনি, না দেখে ওটাতে উঠে পড়েছে। যাই হোক, ওই জাম্পিংটা চড়ছে, ততক্ষণে আমি আবার এগুলো ঘুরে ঘুরে একটু দেখে নিলাম। আর কি করবো, একা একা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আর এদের তো জাম্পিং চড়া মানে শেষ হয় না। তো সব দোকানে একটু ঘুরে নিয়েছি, মেলা থেকে আমি সেরকম কিছুই কিনিনি। আর রথের মেলায় এসেছি যখন, অন্তত একটা গাছ তো বাড়িতে নিয়ে যাবই। তো আগের বছরও রথের মেলায় যে গাছটা নিয়ে গেছে, সেই গাছটাকে বাঁচিয়েছি, তো সেটাতে এখন বেশ ভালো ফুল হচ্ছে। তাই বললাম আমি এখন মেলা থেকে কিছুই নেবো না, একটা গাছ আর কি নেবো। তো যাই হোক, এই দেখো এখানে ছেলে খেলনা নেবে, তো ওর জন্যই সব দোকানগুলো ঘুরে 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 দেখছিল কোনটা পছন্দ হয়। আর বাচ্চাদের তো জানো, মেলায় আসলে মানে একটা না একটা খেলনা তো তাদেরকে কিনে দিতেই হবে। সব শেষে অনেক খুঁজে তারপরে একটা গাড়ি পছন্দ হয়েছে, এই দেখো। এখন এই গাড়িটা নিক। আর এখানে একটা খাবার নেওয়া হয়ে গেছে অলরেডি। আর ও খেয়েছে হলো আইসক্রিম, ওর কাকা আর কি আইসক্রিম কিনে দিয়েছিল। এই দেখো, এই রেড কালার গাড়িটা প্রথমে দেখছিলাম, তো এখানে এই গাড়িটার আর কি চাকাটা একটু প্রবলেম ছিল, তার জন্য আর কি হোয়াইট কালারের একটা গাড়ি নিয়ে নিয়েছে। তো যাই হোক, আমি বললাম এটা নিয়ে এখন শান্ত থাকো, পরে আবার অন্য মেলায় গিয়ে খেলনা কিনবে। আর কি বলতো, যেহেতু একটু বড় হচ্ছে, এখন নজর চলে যাচ্ছে একদম বড় বড় খেলনার দিকে, ছোটোখাটো খেলনা এখন আর হয় না। তো এই হলো সমস্যা, বুঝতে পেরেছো? আর যত মেলায় যাবে একটা না একটা লাগবেই। আর এই দেখো, আমি এখান থেকে নিয়ে নিয়েছি একটা লক্ষ্মী জবার গাছ। তো এই জবা ফুল গাছগুলো একটা কেনার খুব ইচ্ছে ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগবে একটু লাইক কমেন্ট করে সবার মাঝে ছড়িয়ে দিও। আর পেজটাকে একটু ফলো করে পাশে থেকে বন্ধুরা, টাটা।